একদম স্ট্রেট তোমার উত্তরে। আমি তোমার এই কথাগুলো আসার আগে কয়েকটা জিনিস বলি, যেহেতু আমি নিজে নেট পরীক্ষা দিয়েছিলাম। দেখো, নেট পরীক্ষা বা যে কোনো ধরনের এই ধরনের পরীক্ষা আমি কখনো শুনিনি যে কারো ওএমআর শিটে নাম লিখতে হয়। আমি নেট পরীক্ষায় গিয়ে দেখলাম যে ওএমআরে যে ফিল করতে হয়, যে কালো রং মানে যে গোল গোল করতে হয়, এর পাশাপাশি ওখানে নাম লিখতে হয়েছিল। দ্বিতীয় কথা, যে পরীক্ষার পরে যে আমি রেসপন্স শিট আমার পাওয়ার কথা ছিল, সেই রেসপন্স শিট কিন্তু আমি পাইনি। যখন সিবিটিতে পরীক্ষা হতো, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন হতো, আমাদের কাছে একটা রেসপন্স শিট পাঠাতো এনটিএর পক্ষ থেকে। এবং যদি তুমি দেখো অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রেও কার্বন কপিতে তাকে দেওয়া হয়। প্রথম থেকে একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছিল। 3 নম্বর কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমরা দীর্ঘদিন ধরে এনটিএর বিরুদ্ধে কথা বলছি। দেখো, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সারা বছর হবে, কিন্তু যখন নাকি ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে, সেই ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গেলে আমাকে তো আলোচনা করতে হবে এমন জায়গা থেকে, এখানে তৃণমূল বাড়ির লোক, বিজেপি বাড়ির লোক, সিপিএম বাড়ির লোক, কংগ্রেস বাড়ির লোক, সব বাড়ি থেকে তো পরীক্ষা দিয়েছে। তাহলে এই যে ছেলেমেয়েগুলো যারা পরীক্ষা দিল, 11 লক্ষের মধ্যে 9 লক্ষ লোক ছেলেমেয়ে পরীক্ষা দিল, এরা আজকে কি করবে? আজকে একটু আগে নোটিফিকেশন দেখলাম, সিএসআইআর এর যে নেট, ইউজিসি নেট তো এরকম হয়েছে, সিএসআইআর এর নেট 25 থেকে 27 তারিখ হওয়ার কথা ছিল, সেটা অলরেডি বলা হয়েছে পোস্টপন্ড। তার মানে যারা প্রিপারেশন নিল, এত কিছু স্যাক্রিফাইস করে তাদের প্রিপারেশন নেওয়ার জন্য আগামী দিনে যাতে নিজ জীবনটাকে সুনিশ্চিত করতে পারে, তাদের কোন জায়গায় তারা যাবে? আমার কথা খুব স্পষ্ট কথা, আমরা এখানে বারংবার একটা কথা বলছি, বিজেপির কথা আমি আনছি না এখানে, আমি বলছি এনটিএ কে নিয়ে। এই এনটিএ কে নিয়ে আজ থেকে নয়, বহুদিন ধরে প্রশ্ন উঠছে। এই নিট পরীক্ষা কিন্তু নয় মহিবদা, 2021 সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডির পরীক্ষা 1 ঘন্টা করেছিল, রি এক্সামিনেশন হয়েছিল। তাহলে এই যে এনটিএ নামক সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, একে নিয়ে যখন এত সংশয় উঠছে, তাহলে বিজেপির পক্ষ থেকে, বা বিজেপি ছেড়ে দাও, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তার পক্ষ থেকে তো একবারও শুনছি না যে এই এনটিএ কে বাতিল করে আমরা নতুন করে কোনো নতুন সংস্থাকে নিয়োগ করবো। আজকে তোমার বাড়িতে যদি কোনো চুরি হয়, যে সিকিউরিটি এজেন্সিকে দিয়ে তুমি বাড়ির সিকিউরিটির ব্যবস্থা রাখো, সেই সিকিউরিটি এজেন্সির আওতায় যদি চুরি হয়ে যায়, তুমি নিশ্চয়ই সিকিউরিটি এজেন্সিকে চেঞ্জ করবে, চেঞ্জ করে নতুন করে সিকিউরিটি এজেন্সিকে আনতে যাবে। আমি বলছি, আমার তো এখানেই তো আমার প্রশ্ন, তাহলে কি আমাদেরও প্রশ্ন, আমার কথা, তাহলে কি এনটিএর সঙ্গে বর্তমানে যারা দেশের শাসক তাদের কি কোনো যোগ সাজক রয়েছে? ইলেকট্রাল বন্ডের টাকা আটকে গেছে, মানে এখন কি এনটিএর মাধ্যমে ওই ছাত্রছাত্রীদের থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে এখন বিজেপি চলবে? বলছি সেই একই উদাহরণ টেনে, রাস্তায় রিসোল অর্থাৎ জোড়াতাপ্পি মেরে টায়ারগুলোতে বাসগুলো চলছে, সেই বাসে করে হাজার হাজার ছেলে মেয়ে যাচ্ছে, একদিন অ্যাক্সিডেন্ট হলো, তারপর সবাই বললো ও আচ্ছা রিসোল টায়ারে চলে, আচ্ছা জোড়াতাপ্পি দিয়ে। এই যে এই সেন্টারগুলো কি মানে এরকম ভাবে চলতে পারে? যদি নেতারা, যদি মন্ত্রীরা, যদি পুলিশ অ্যালাউ না করে, এগুলো চলছে কি করে? এই ইনোসেন্ট সাজাটাই, নিষ্পাপ সাজা, ওমা পার্থ চ্যাটার্জির বাড়িতে টাকা আছে জানতাম না তো, ওমা এই সেন্টারগুলো থেকে হয়েছে জানতাম না। তাই নেতাদের এই ব্যাপারটা বন্ধ হবে কবে? সুকন্যা দি, আপনার নাম সুকন্যা দি, শুভজিৎকে আমি প্রশ্ন করেছি, শুভজিতের প্রশ্ন নিয়ে আমি তারপর বাকিদের কাছে। ঠিক ঠিক। দেখো, সরকার জানে না এমন কিছু হয়, সে যে সরকারই থাকুক, আমাদের হোক অন্যদের হোক, এটা হতে পারে না। যারা বলছে যে সরকার জানে না, তাহলে তারা তো সরকার চালানোর অধিকার নেই, মানে সে যেখানেই যারা আছে। আমার একটাই বক্তব্য বারে আমি বলতে চাইছি যে দেখো, যেই এজেন্সিকে নিয়ে এত দুর্নীতির কথা উঠে এসছে, যাদের নিয়ে এত প্রবলেম, নিশ্চয়ই সেই এজেন্সির কেউই তো কোশ্চেনগুলো সাপ্লাই করেছে। সে যে পার্টির লোককে সাপ্লাই করতে থাকুক না কেন, বিহার হোক বা ঝাড়খণ্ডে হোক, তার মানে সেই এজেন্সিটাকে বাতিল করাটা তো গুরুত্বপূর্ণ। আর তুমি যে বারবার একটা কথা বলছো না যে তুমি তৃণমূল দুর্নীতি হ্যান ত্যান, আমি তো বুঝতে পারছি তুমি তো এতদিন ধরে সাংবাদিকতা করছো, তুমি জানো না যে এই হিস্সার ব্যাপার থাকে, তো মানে হিস্সা পায় বলেই নিশ্চয়ই কেউ কিছু বলে না। ভাগের অংশ তারা পায় কিনা জানি না, কিন্তু উপরে একটা পুরো সিস্টেমের ব্যাপার।